হ্যালো বন্ধুরা, আজকে আমি যে ফোনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যামসাং A12s এর চার্জিং কানেকশন সম্পর্কে। তো এর যে চার্জিং কানেকশনটা রয়েছে সেটা হচ্ছে এরকম। তো যখনই আমরা ফোনটাকে ডিঅ্যাসেম্বল করলে আমরা এই দুটো বোর্ড আমরা দেখতে পাবো, যেটা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে ফ্রন্ট সাইড, এইটা হচ্ছে ব্যাক সাইড। মানে ফোনটাকে খুলেই আমরা বোর্ডের এই সাইডটা দেখতে পাবো, আর বোর্ডটাকে উল্টো করলে পরে আমরা এই সাইডটা দেখতে পাবো। তো এইটা হচ্ছে আমাদের কানেক্টরটা, যেটা আমাদের ডিসপ্লে এবং আমাদের সাববোর্ডটা রয়েছে সেই সাববোর্ডের সাববোর্ডকে কানেক্ট করায়। তো আমি এটার উপরে জুম করছি। এই কানেক্টরের এই যে পয়েন্ট আছে, আমরা দেখেছি যে এখনকার যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে এই দু সাইডের যে কানেক্টর থাকে সেই কানেক্টর দিয়ে কিন্তু আমাদের চার্জিং এর পজিটিভ এবং নেগেটিভ কানেকশনটা আসে। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশনের পয়েন্ট, আর এইটা হচ্ছে আমাদের পজিটিভ কানেকশনের পয়েন্ট। তো এখান থেকে লাইনটা যাচ্ছে কোথায়? এখান থেকে লাইনটা যাচ্ছে বোর্ডের উল্টো দিকে, যেখানে আমাদের বিকিউআইসি রয়েছে। বোর্ডের উল্টো দিকে ঠিক ইএমএমসির পাশে, এটার মধ্যে ইএমএমসি নেই, ইএমসিপি রয়েছে। তো এটার ঠিক পাশে আমাদের বিকিউআইসিটা রয়েছে। তো এখানটায় এই ভি বাসের কানেকশনটা আসছে, এখান থেকে এসে এখানে দুটো ক্যাপাসিটারের সঙ্গে কানেক্টেড হচ্ছে। এই ক্যাপাসিটরগুলো যদি কখনো শর্টেজ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং লাইন আসে না। তো এই ক্যাপাসিটরগুলোর মধ্যে ঢুকছে, এখান থেকে একটা ডায়োডের মধ্যে ঢুকছে, ঢোকার পরে এখানে একটা ওবিপি আইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসির মধ্যে ঢুকছে। তো আমরা জানি ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসিটা যদি কখনো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা জাম্পার করতে পারি, মানে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট জাম্পার করতে পারি, বা এই ক্যাপাসিটরের এই মাথা থেকে সরাসরি আমরা এই ক্যাপাসিটরের মাথাতেও জাম্পার করলে পরে ওবিপি বাইপাস করা যায়। এখান থেকে যাচ্ছে কোথায়? এখান থেকে এই কয়েলটার মধ্যে যাচ্ছে। এই কয়েলটার একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে লাইনটা বেরোচ্ছে, বেরিয়ে এখানে একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার হয়ে লাইনটা আমাদের বিকিউআইসির মধ্যে ঢুকে যাচ্ছে। তো এখান থেকে তারপরে যাচ্ছে কোথায়? তো এটা হচ্ছে আমাদের ভিভাসের ইনপুট কানেকশন। এইভাবে ভিভাসের ইনপুট কানেকশন ঢোকে। এবার এখানে যে ক্যাপাসিটারগুলো আমরা দেখলাম সেই ক্যাপাসিটারগুলো যদি শর্টেজ হয় সেক্ষেত্রে ভোল্টেজ পাওয়া যাবে না। এখানে যদি এই কয়েলগুলো আছে, মানে এই কয়েলটা কেটে গেলে পারে সেক্ষেত্রে আমরা লাইনটা এত দূর পাবো কিন্তু উল্টো দিকে পাবো না। ওবিপি আইসিটা খারাপ হয়ে গেলে পরে আমরা এত দূর পর্যন্ত পাবো কিন্তু এদিকে কোনো ভোল্টেজ পাবো না। তো এই বিষয়গুলো দেখতে হবে। কয়েল এবং ওবিপি আইসি খারাপ হলে পারে সেগুলোকে আমরা বাইপাস করতে পারি, কিন্তু যদি ক্যাপাসিটার শর্টেজ হয় সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটারকে রিমুভ করতে হয়, নতুন ক্যাপাসিটার বসানোর কোনো দরকার নেই। এরপরে এর কানেকশনটা আছে কোথায়? এরপরে এর কানেকশনটা এখানে একটা জিনিস বলি, আমরা অন্যান্য যে ফোনের চার্জিং কানেকশনগুলো দেখেছিলাম সেই কানেকশনগুলোর মধ্যে দেখেছিলাম যে ভি বাস বা ভিসিস, ভোল্টেজ অফ সিস্টেম, এবং ভিপিএইচ পাওয়ার, এই দুটো লাইন আলাদা আলাদা হতো। কিন্তু এই ফোনটার মধ্যে যেটা ভি সিস্টেম লাইন, সেখান দিয়েই কিন্তু আমাদের ভি ব্যাটারি মানে ব্যাটারি কানেকশনও সেখানেই রয়েছে। কিরকম? এই যে দুটো পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে, এই দুটো পয়েন্টের মাধ্যমে কিন্তু আমাদের ভি সিস্টেম এবং ভি ব্যাটারি মানে ব্যাটারি কানেকশন, ভোল্টেজ অফ ব্যাটারি, এই দুটো লাইনই কিন্তু এখান থেকে বেরোয়। এখান থেকে সরাসরি আমাদের কানেকশনটা চলে যায় হচ্ছে গিয়ে ব্যাটারি কানেকশনে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি কখনো চার্জিং এ মানে ফোন আমার অন হচ্ছে কিন্তু চার্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যদি কখনো এই ক্যাপাসিটর থেকেও, এই যে ক্যাপাসিটরটা রয়েছে এই ক্যাপাসিটর থেকেও কিন্তু আমাদের চার্জিং এর কানেকশনটা আউটপুট হয়। মানে মেইনলি যে বিষয়টা বলার আছে এখানটায় সেটা হচ্ছে আমাদের টোটাল যে কানেকশনটা আছে, এটার যে কানেকশনটা রয়েছে সেই কানেকশনটা এরকম। এই বিকিউআইসি থেকে মোট তিনটে লাইন বেরোয়, একটা হচ্ছে চার্জিং আউট, একটা হচ্ছে ভি সিস্টেম এবং একটা হচ্ছে ভি ব্যাট। তো এই যে দুটো লাইন, এখানে যে দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি, এই দুটো লাইনের মধ্যে একটা ভি ব্যাট এবং একটা ভি সিস্টেম। কিন্তু এই যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটার হয়েও কিন্তু লাইন আমাদের যায় হচ্ছে গিয়ে ভি ব্যাটারি মানে ব্যাটারির মধ্যে যায়। তো এই ক্যাপাসিটারের সঙ্গে যে লাইনটা যুক্ত আছে সেটাই হচ্ছে চার্জিং আউটার লাইন। তো কখনো যদি চার্জ হচ্ছে না কিন্তু ফোন অন হচ্ছে এবং ফোনের সব যাবতীয় যা কিছু কাজ হচ্ছে সেগুলো সবই হচ্ছে, তো সেক্ষেত্রে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এই ক্যাপাসিটার শর্টেজ বা আমাদের যে ইন্টারনাল লাইন রয়েছে মানে ব্যাটারির যে কানেকশনটা রয়েছে সেটার মধ্যে প্রবলেম আসলে পরে হয়। কিন্তু যদি এই ক্যাপাসিটারটা মানে চার্জ হচ্ছে না কিন্তু ফোন চলছে সেক্ষেত্রে কিন্তু এই ক্যাপাসিটারটার প্রবলেম হবে। আর কোন জায়গা থেকে প্রবলেম হতে পারে? আর প্রবলেম আসতে পারে কারণ ওই ক্যাপাসিটার হয়ে এই লাইনটা আসে হচ্ছে সোজা এইখানে দুটো রেজিস্টার রয়েছে, এই যে দুটো রেজিস্টার, মানে ওই ক্যাপাসিটার হয়ে লাইনটা আসছে এখানটায়, এখান থেকে লাইনটা আউটপুট হয়ে তারপরে এই উল্টো দিকের সঙ্গে আমাদের কানেকশন আসছে
এই ব্যাটারি কানেক্টরের পজিটিভে। তো এটা হচ্ছে চার্জিং এর কানেকশন। আমরা সিম্যাটিক্সে যেটা দেখছি সেটা কিন্তু শুধুমাত্র ব্যাটারির পজিটিভ কানেকশন দেওয়া আছে, কিন্তু চার্জিং এর কানেকশন দেওয়া নেই। যেটা বললাম যে এই A12s এই ফোনটার মধ্যে যেটা হচ্ছে চার্জিং এর জন্য বা BQIC থেকে ব্যাটারির মধ্যে 3 রকমের কানেকশন কিন্তু বেরোচ্ছে। একটা হচ্ছে ভিভার্ট, একটা ভি সিস্টেম, আর একটা হচ্ছে চার্জিং আউট। চার্জিং আউটের কানেকশনটা সবসময় ক্যাপাসিটর থেকে হবে, আর ভি সিস্টেম এবং ভি ব্যাটারির কানেকশনটা সেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি, আমাদের ডায়াগ্রামের মধ্যে মার্কিং করা আছে। তো এটাই হচ্ছে বিষয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা অন্যান্য ফোনের থেকে কিন্তু আলাদা কানেকশন এখানটাই পাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু বিশেষ করে ফলো করতে হবে চার্জিং এর প্রবলেমের ক্ষেত্রে। এটাই হচ্ছে A12 এর চার্জিং এর কানেকশন। এটা আমি অন্যান্য ফোন থেকে একটু আলাদা পেয়েছি। বাকি ডেটা লাইন যেগুলো আছে সেগুলো একই রকমের আছে, ডেটা লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আশা করি বুঝতে পেরেছো, এবং প্রবলেমটা যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সলভ করতে পারবে। আর এরকমই যদি আরও কোনো অন্যান্য কোনো ফোনের সিম্যাটিক্সের দরকার পড়ে সেক্ষেত্রে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো।